মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভাগ্নে, বৃথাই পরিশ্রম করছিস। শেষ পর্যন্ত এই জয়দ্ররথ ভগবান কংসই তো লাভ করবে। বাহ বাহ মামা, আমরা তো এখনো পর্যন্ত নাগলোকে প্রবেশই করিনি, আর তুমি তোমার বিজয় ঘোষণা করে দিলে। তুমি তো অন্তর্যামী দেখছি, কিন্তু একেই তো অহংকার বলে, আর অহংকারের পরিণাম কি হয় সেটা তো তুমি খুব ভালো করেই জানো। কি চিন্তায় ডুবে গেলে মামা? আমি কি অনুচিত কিছু বলে ফেললাম? এগিয়ে চলো, তোমার কাছে সময় কিন্তু বেশি নেই, আর তোমার এমনিতেও কোনো কাজে বিলম্ব করা উচিত নয়। কেবল কিছুদিনই বাকি আছে তোমার জীবনের। মামা দাঁড়াও। ভয় পেয়ে গেলি নাকি? নাগলোকের ভিতরে প্রবেশ করার সিদ্ধান্তই বদলে ফেললি? মামা, সিদ্ধান্ত বদলাইনি, বরং আমি তোমার প্রাণ বাঁচালাম। সামনে দেখো। মামা, যদি তোমার এই ভাগ্নে তোমাকে না আটকাতো, তাহলে তোমার আমার সঙ্গে যুদ্ধ করার স্বপ্নই থেকে যেত। এটা লাভার নদী, আর জয়দ্ররথ লাভ করতে এই নদী পার করতে হবে। কিভাবে করবে এই লাভার নদী পার? কিছু ভেবেছো নাকি মামা? রাধামা, রাধামা কোথায় তুমি? উত্তর দাও মা। রাধা, রাধামা, আমি তোমায় সব জায়গায় খুঁজলাম, তুমি এখানে কি করছো? তুমি আমাকে বলেছিলে না মা যে আমি গৃহের কোনো কাজ করতে পারি না। দেখো, আমি নিজের হাতে এই সমস্ত ভোজন বানিয়েছি। গৃহের কোনো কাজ ভোজন বানানোর থেকে বেশি কঠিন তো নয়। তার মানে হলো আমি গৃহের যে কোনো কাজ করতে পারবো। মামা, তুমি তো বলছিলে যে খুব সহজেই এই মৃত্যুরূপী নদী পার করতে পারবে। মামা, তুমি আমার সাহায্য ছাড়া ওই পারে কখনোই পৌঁছতে পারবে না, কারণ এই পাথরগুলোর মধ্যে কোনটা সত্যি আর কোনটা ভ্রম সেটা তো আমি জানি মামা। কেন বিশ্বাস করব আমি তোর কথা ছলনাকারী? আমি এই ছোট্ট পাথরটা সত্যিকারের পাথরের দিকে ছুঁড়বো। মামা, এবার এই ছোট্ট পাথরটা যেই পাথরের দিকে ছুঁড়বো সেটা আছে ভ্রমিত করার জন্য। এবার তুমি নিজেই সিদ্ধান্ত নাও যে তোমার ভাগ্নের মানে আমার কথা শুনবে নাকি শুনবে না। কিন্তু আমি তো ছোট ছোট পা ফেলে ওই পাথরের উপর দিয়ে যেতে পারবো না, আর তুমি এটা জানো না যে কোন পাথরটা সত্যি আর কোনটা নয়। এই পরিস্থিতিতে ওদিকে যাওয়ার একটাই উপায় আছে, তোমাকে আমায় নিজের কাঁধে তুলে নিয়ে এই নদী পার করতে হবে। আমি তোমাকে পথ বলে দেব মামা। বেশি সময় নেই কিন্তু মামা, তাড়াতাড়ি ঠিক করো, রাজি আছো কি না? নারায়ণ নারায়ণ। প্রভু, পরম অবতার শ্রীকৃষ্ণ এই পাপী কংসর সঙ্গে কোন মায়া রচনা করছে? দেবর্ষি, কানাই কোনো মায়া রচনা করছে না, বরং তার ভক্তির পূর্ণ আনন্দ নিচ্ছে। নারায়ণ নারায়ণ, ভক্তির আনন্দ? আমি ঠিক বুঝলাম না প্রভু। দেবর্ষি, ওই পাথরগুলো মন দিয়ে দেখুন, তার উপরে কানাইয়ের পূর্ব অবতারের নাম লেখা আছে। নারায়ণ নারায়ণ। প্রভু,
এমন মনে হচ্ছে যে এটা সেই সেতুরই পাথর যার সাহায্যে শ্রীরাম ত্রেতা যুগে লঙ্কা পর্যন্ত যাত্রা করেছিলেন, পাপী রাবণের বিনাশ করেছিলেন। প্রভু, দেবর্ষি, আপনার দৃষ্টি আর জ্ঞান দুই প্রশংসনীয়। এটা সেই সেতু। নাগলোক সমুদ্রের অভ্যন্তরে, আর এই সমস্ত পাথর আজও শ্রীরামের ভক্ত। সেই কারণে তারা তাদের প্রভুর নতুন অবতারকে দর্শনের জন্য আর তাঁকে সাহায্য করতে এখানে পৌঁছেছে। দেবর্ষি, এটা তো পাথরের ভক্তি যা তাদের এখানে টেনে এনেছে। হে কামধেনু মা, আমি মা গঙ্গার পবিত্র জল দিয়ে আপনার পা ধুইয়ে দিয়েছি। আমার প্রার্থনা স্বীকার করুন। হে দেবী যশোদা, আজ এক মা অন্য মায়ের দ্বারস্থ হয়েছে। আপনার প্রকৃত ভক্তির কাছে আমি আজ ঋণী হয়ে গেছি। বলুন, আমার কাছে কি চান? হে কামধেনু মা, আমার আপনার শক্তির প্রয়োজন, যাতে আমি আমার পুত্রের জন্য মাতৃ কবচ নির্মাণ করতে পারি। সেই কবচ যা আমার পুত্রকে রক্ষা করবে, ওর বিবেককে জাগ্রত রাখবে, ওকে ন্যায়ের শিক্ষা দেবে, আর ওর মধ্যে দায়িত্ব জ্ঞানবোধ আরো বাড়িয়ে তুলবে। হে যশোদা, এই প্রকারে ওই কবচ নির্মাণ অসম্ভব। আমি একা ওই কাজ সম্পূর্ণ করতে পারবো না। মা, আমি অনেক আশা নিয়ে এসেছি। যদি আপনি এমন বলেন তাহলে আমি সত্যি বলছি দেবী, এই কাজের জন্য আপনাকে ধরিত্রী মায়ের সাহায্য নিতে হবে। আপনাকে আমার দুগ্ধ দিয়ে ধরিত্রী মায়ের অভিষেক করতে হবে, আর তারপর আমাদের তিনজন মায়ের শক্তিতে ওই কবচ নির্মাণ হবে। হে কামধেনু মা, আপনি কি আপনার পবিত্র দুগ্ধ আমায় প্রদান করবেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।